তাগুত বাংলাদেশ থেকেও কি হবে? বিলুপ্ত হবে। এজন্য চিন্তা করেছে চলো অদূর ভবিষ্যতে এমন এক প্ল্যান বানাও যে প্ল্যানে এদেশের বাচ্চারা যেন কোরআন পড়তে না পারে। কথা ঠিক কিনা বলেন না? রব্বে কারীম বলেন না, আমি বিসমিল্লাহির রহমানির রহিম 114 বার লিখে সিদ্ধান্ত দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যে শিক্ষা ব্যবস্থা শুরু হবে ওটা থাকবে। কথা ঠিক কিনা? এজন্য আমি হতাশ নই, আলহামদুলিল্লাহ। আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি নই। আপনারা কি হতাশাগ্রস্ত? বিসমিল্লাহ মুছে যাবে বলে কোনো হতাশা কি আপনাদের মধ্যে আছে? কোরআনে কারীম মুছবে বলে কোনো হতাশা কি আপনাদের মধ্যে আছে? আমি বলি তুরস্কে একজন সিদ্ধান্ত নিয়েছিল তুরস্কে কোরআন থাকতে দিবে না। তার নাম কামাল আতাতুর্ক। 26 বছরের ক্ষমতার সময়ে সে কোরআন নিষিদ্ধ করেছে, আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছে, আজান নিষিদ্ধ করেছে, জুমা নিষিদ্ধ করেছে, জামাত নিষিদ্ধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত আজকে কামাল আতাতুর্ক নাই, কোরআন আছে। আজান জামাত জুমা সে হজার ওমরা নিষিদ্ধ করেছিল, আজকে তুরস্ক থেকে সবচেয়ে বেশি হজে আসে। আশ্চর্য কেন? রব্বে কারীম বলেন ইয়ে চিরাগ সিরাজাম মুনীরা বানিয়ে পাঠিয়েছি আমি, প্রদীপ্ত সূর্য করে পাঠিয়েছি। সূর্য নিভার জন্য আসে না, জ্বলার জন্যই আসে। আবার বলেন যে সূর্যকে ফু দিয়ে নিভানো যায় না, ঠিক কিনা বলেন না? বলে সূর্যকে নিভিয়ে ফু দিয়ে নিভানো যায় না। এজন্য আমি ওই দলের পক্ষে, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয় না আমি তাদের পক্ষে। কথা ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বিসমিল্লাহ বুঝা সহজ করে দেন। মজা, বিসমিল্লাহ মজা। কেন বলবো তোমার কথা? কেন বলবো না? কেন বলবি না আমার কথা? আমি না রহমান? কেন বলবি না আমার কথা? আমি না রহিম? কেন বলবো না আমার কথা? তোমার জীবনের সমস্ত বড় নিয়ামত আমি দিয়েছি, কেন বলবো না আমার কথা? তোমার জীবনের ছোট্ট ছোট্ট নিয়ামত গুলো তো আমি দিয়েছি। আমি না রহমান? আমি না রহিম? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কোরআন কেন শুরু করেছো বিসমিল্লাহ দিয়ে? রব্বে কারীম বলেন আমি রহমান এজন্য শুরু করেছি। সুবহানাল্লাহ। তুমি সূরা বাকারা কেন শুরু করেছো বিসমিল্লাহ দিয়ে? রব্বে কারীম বলেন আমি রহমান এজন্য শুরু করেছি। তুমি সব কাজগুলো বিসমিল্লাহ দিয়ে শুরু করতে কেন বলেছো? বাথরুমে ঢুকতেও পড়তে হবে বিসমিল্লাহ, মসজিদে ঢুকতেও পড়তে হবে বিসমিল্লাহ। বুঝে তো আসে না, মসজিদ তো নিয়ামতের জায়গা, সেখানে কেন বলবো বিসমিল্লাহ? বলে সেখানে নিয়ামতের জন্য ঢুকবার জন্য বিসমিল্লাহ। বাথরুমে ঢুকতে কেন পড়বো বিসমিল্লাহ? বলে সেখানে ঢুকতেও পড়ো বিসমিল্লাহ। কারণ তোমার ভিতরের পায়খানাকে যদি আমি রহমান নামের বরকতে ট্রান্সফার না করতাম, সারা পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে আর কেউ ট্রান্সফার করতে পারতো না। কথা ঠিক কিনা বলেন না? তোমার ভিতরে পানি খাওয়ার সময় তুমি বলবা বিসমিল্লাহ, এটা তো বুঝে আসে ঠিক আছে নিয়ামত, এটা খাওয়ার সময় পড়বো বিসমিল্লাহ। কিন্তু পেশাব করতে যখন তুমি ঢুকবা তখন তুমি বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহর শেকেল ভিন্ন ভিন্ন হয়, সূরত কি হয় ভিন্ন ভিন্ন, কখনো এই শব্দে কখনো সেই শব্দে, কিন্তু শব্দ একটাই, মূল শব্দ একটা। পানি পান করব তখন বলবো বিসমিল্লাহ, কেন বলবো? কিছু তো বুঝে আসে। কিন্তু পেশাব করার সময় কেন বলবো বিসমিল্লাহ? বলে কেন তুমি বিসমিল্লাহ বলবা না? যদি তোমার কিডনি পেশাবগুলোকে সার্কুলেশন না করে, সারা পৃথিবীর সমস্ত শক্তি মিলেও কিডনির পথ দিয়ে পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হবে না। আমি কেন বের করি? আমি রহমান নামের কারণেই বের করি। তুমি নাফরমানির সাগরে ডুবা, তুমি প্রতিদিন ঢুক ঢুক করে মদ গিলো, কিন্তু গিলার সময় এখানে ফেরেশতা জিজ্ঞেস করে দিব কিনা, একটু অনুমতি দিয়ে দেন, দিব কিনা। আমি ফেরেশতারা বলে ওগো রব্বে কারীম, এরা মদ পান করে, এখানে একটু গলা টিপে দেই না, এদেরকে ঢুকতে দিব না। রব্বে কারীম বলেন আমি রহমান নামের কারণে দিয়ে দে। এবার মদের অপ্রয়োজনীয় অংশ পেশাবের রাস্তা দিয়ে বের হওয়ার সময় এবার ফেরেশতা বলে আল্লাহ কিডনিকে একটু চাপ দিয়ে দেই না? ফেরেশতা বলে না না, আমি রহিম নামের বরকতে দিয়ে দে। কি হয় তাহলে? কি বুঝে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম? কি বুঝে আসছে? এটা পুরো করতে গেলে তো আমার শেষ হয়ে যাবে, আমার সময় এখানে আটকে যাবে। তাহলে এবার সামনে চলি একটু। আমরা প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জীবনে কত হাজারবার বলেছি, জীবনে কত হাজারবার শুনেছি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 রাকাত ফরজে 17 বার বলেছি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 12 বার বলেছি, 3 রাকাত বিতরে 3 বার বলেছি, কমপক্ষে প্রতিদিন 32 বার বলেছি আর 32 বার শুনেছি। 15 বছর থেকে আসছে 60 বছর পর্যন্ত প্রতিদিন বলে আসছি আল্লাহু আকবার কবীরা। দুনিয়ার কোন শব্দ 2 বারের বেশি 3 বার বললে বিরক্তি আসে, কিন্তু রব্বে করিম বলেন আমি এমন এক আয়াতের সেটিং করে দিয়েছি, এটার সাথে আমি বিরক্তিকে প্রুফ করে দিয়েছি। কান্না সুবহানাল্লাহ। বলে না, এটা তুমি জীবনে যতবার বলবা বিরক্তি কোনোদিন আসবে না। আমি বিরক্তিকে বলে দিয়েছি বিসমিল্লাহর কাছেও তুমি যেও না। সুবহানাল্লাহ কয় না? বিরক্তিকে বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথার কাছেও তুমি যেও না। এজন্য আমি সকালেও ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার মাগরিবেও বলে, আবার এশাও বলে, আবার ফজরে বলে। কোনোদিন কোন মুসল্লি এটা বলে নাই হুজুর এক আয়াত বারবার কেন পড়েন? ঠিক না? আর আর শুনতে এটা ভালো লাগে না। কেউ বলছে কোনোদিন? এক গান কয়বার শোনা যায়? কয়বার? যারা শুনে তারা বলুক, আমরা কি শুনি? তারা বলুক তারা কয়বার শুনে। 3 বার 4 বার 10 বারে পরে বলে আর এটা ভাল লাগে না, ঠিক না? কিন্তু আমি 6 বছর বয়স থেকে অদ্যাবধি শুনে এসেছি, কোনোদিন এটা বলি নেই ভাল লাগে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশ্চর্য কথা, কোরআন অবতীর্ণ করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে। 23 বছর আগে প্রথম অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিন্তু কোরআন শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। প্রশ্ন হইতে পারে যেটা দিয়ে অবতীর্ণ করেছেন সেটা দিয়ে লিখলেন না কেন? যেটা দিয়ে লিখেছেন সেটা দিয়ে অবতীর্ণ করলেন না কেন? বুঝেন না? খেয়াল করেন না? উচিত তো ছিল কোরআন শরীফ খুললে কি পাওয়া যাবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিন্তু এটার পরিবর্তে কি পাওয়া গেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা এই জন্য পাওয়া গেছে, এটা দিয়ে এই জন্য জমা করা হয়েছে, এটা দিয়ে এই জন্য লেখা হয়েছে, এটা দিয়ে এই জন্য শুরু করা হয়েছে। রব্বে করিম বলেন দেখো দেখো দেখো, এই আয়াতে কারীমের মধ্যে আমি তোমাকে 3টা শব্দ শিখাবো। 1 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে আর রহমান, আলহামদুলিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমাকে 3টা শব্দ এখানে শিখাবো। 1 নম্বরে আলহামদুলিল্লাহ শিখাবো, 2 নম্বরে রব্বুন শিখাবো, 3 নম্বরে আলামিন শিখাবো। কন্না সুবহানাল্লাহ। বলে কেন আপনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন? এজন্য মুফাসসিরিন বলেন রব্বে করিম এজন্য আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন যেন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো মালিক তুমি আমাকে মানুষ বানিয়েছো, ওগো মালিক তুমি আমাকে ঈমান দিয়েছো, ওগো মালিক তুমি আমাকে কোরআন দিয়েছো, ওগো মালিক তুমি আমাকে বলার শক্তি দিয়েছো, তুমি তো আমাকে সব করেছো, আমার কি কিছু করণীয় আছে? রব্বে করিম বলেন তুমি শুধুই বলবা, আমার প্রশংসা করবা। সুবহানাল্লাহ। তোমার একটাই করণীয়, তুমি আমার শুকর আদায় করবা। তুমি আমার কি করবা? তুমি আমার শুকর আদায় করবা। এবার যেন আমি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ আপনি এত বড়, আপনার শুকর আদায়ের মতো কোনো শব্দ তো আমার জানা নাই। রব্বুল আলামিন এবার বলেন ঠিক আছে, আমার শুকর আদায়ের শব্দটাও আমি তোকে শিখিয়ে দেই। কি ভাই, ডিসি সাহেবের সামনে মানপত্র পড়তে কে পড়েন? সবচেয়ে বেশি এক্সপার্ট যে সে পড়ে না? সবচেয়ে বেশি শিক্ষিত যে তিনি পড়েন না? সবচেয়ে যদি সুন্দর ভাষী যে তিনি পড়েন না? তাহলে আমি আমার রব্বুল আলামিনের প্রশংসা কোন ভাষায় করব, কোন শব্দে করব? এটা তো আমার মতো অযোগ্য জানার বিষয় নয়। কথা ঠিক কিনা? এটা তো আমি জানার কথা নয়। এর জন্য রব্বুল আলামিন বলেন আমি যে শব্দ তোকে বলে দিয়েছি এটা দিয়ে শুরু কর। এটা দিয়ে শুরু করলে কি হবে জানিস? যদি এটা সূরা বাকারার অংশ হইতো, এটা যদি সূরা আলে ইমরানের অংশ হইতো, কিয়ামতের আগে হাজারো মানুষ পারতরা রবের শুকরিয়া কেমনে করবে? ঠিক কিনা বলেন না? এজন্য আমি এটা দিয়ে শুরু করেছি, এজন্য যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চাই কোরআন পড়তে পারুক আর না পারুক আমাকে প্রশংসা করবে কোন শব্দ দিয়া, আমার প্রশংসা রচনা করবে কোন শব্দ দিয়া, আমার স্তুতি বন্দনা গাইবে কোন শব্দ দিয়া। এটা যেন এদের সারা দুনিয়ার সমস্ত মুসলমানের বাচ্চাও জানে, বুড়াও জানে, শিক্ষিতও জানে, অশিক্ষিতও জানে, কালোও জানে, সাদাও জানে, ধনীও জানে, গরিবও জানে, যেন সকলেই বুঝে। এজন্য সহজ শব্দ প্রথম শব্দ সংযোজন করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসছে কেন শুরু করেছে এটা দিয়ে? এবার শব্দ আলহামদুলিল্লাহ, পরওয়ারদিগার তোমারই প্রশংসা। এবার তো রব্বে করিম বলতে পারতেন আলহামদুলিল্লাহিল খালিক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেখানে যেমন খালাকা বলেছে এখানেও বলতে পারতেন আলহামদুলিল্লাহিল খালিক, কিন্তু রব্বুল আলামিন বলেন না, আমি এখানে একটা শব্দ বলবো রব্বুন। কি বলবো? বলে এই শব্দের সাথে তোমার জীবনের নিবিড় সম্পর্ক। করলে সুবহানাল্লাহ। এই শব্দটাই হলো আমার আর তোমার মধ্যে একমাত্র সম্পর্কের সেতু বন্ধন। সুবহানাল্লাহ কয় না? এই শব্দই আমার সাথে তোমার সাথে একমাত্র জীবনের গাঁথুনি। তুমি আমি রব, তুমি গোলাম। আমি মাবুদ, তুমি গোলাম। সুবহানাল্লাহ কয় না?
আমি শুধু তোমার নই। এবার যেন আল্লাহ তাআলা বলেন দেখো দেখো দেখো, আল্লাহ জানতেন এরকম এক সময় আসতে পারে যখন মাওলাই কারীমের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসবে, মাওলাই কারীমের ক্ষমতা নিয়ে প্রশ্ন আসবে, মাওলাই কারীমের রুবুবিয়ত নিয়ে প্রশ্ন আসবে, মাওলাই কারীমের কুদরতের ক্ষমতা নিয়ে প্রশ্ন আসবে। বলে না না, আমাদের এখানে তার সার্বভৌমত্ব চলবে না। রব্বে কারীম বলেন আমি প্রথম শব্দের মধ্যেই প্রমাণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুধু ৫-৫০,০০০ বর্গ মাইলের রব নই, আমি শুধু এশিয়ার রব নই, আমি শুধু আমেরিকার নই, আমি শুধু জাপানের নই, আমি শুধু রাশিয়ার নই, আমি শুধু লন্ডনের নই, ব্রিটিশের নই, আমি শুধু আসমান থেকে এই জমিন এটার নই, আমি তো আসমান থেকে জমিন পর্যন্ত, ৭ আসমান পর্যন্ত, ৭ তবক জমিন পর্যন্ত, আর শাহিম পর্যন্ত পৃথিবীর সবকিছুর আমি মালিক। কথা কি কিছু বুঝে আসতেছে আপনাদের? কি সুন্দর করে সেটিং করেছে দেখেছেন? রব্বে কারীম কি সুন্দর করে সেটিং করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনি শুধু আমার রব হতেন তাহলেও তো আমি আপনার গোলামি করতাম। কথা কয় না? এখন তো শুধু আপনি আমার রব নন, আমার আব্বারও আপনি রব, আমার আম্মারও আপনি রব। শুধু আমার আব্বার আর আমার আম্মার আপনি রব নন, সারা দুনিয়ার যত ইনসানিয়তার যত মানুষ আছে সকলের রব, সারা দুনিয়ার যত জিন আছে সমস্ত জিনদের রব, সারা দুনিয়ার যত জানোয়ার আছে সমস্ত জানোয়ারদের রব। আল্লাহ কয় আমি শুধু তোর রব না, জানোয়ারের রব না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। আমার রব বলেন আমি আসমানের রব, আমি জমিনের রব। আমার রব বলেন শুধু আসমানের না, শুধু জমিনের না, আসমান আর জমিনের মধ্যখানে যা আছে সবগুলোর আমি রব। আমার রব বলেন শুধু সবগুলোর রব এটা না, ৩৬৫ দিনে আহ্নিক গতির চক্রে আবর্তনের কারণে সূর্য ৩৬৫ জায়গা থেকে উদিত হয়। আমার রব বলেন ৩৬৫ দিনে সূর্য যেদিন যে জায়গা থেকে উঠে আমি সেটার রব। ওয়াল মাগারিব, সূর্য ৩৬৫ দিনে যেখানে যায় ডুবে, প্রতিদিন এক জায়গায় ডুবে, আরেক জায়গায়, আরেকদিন আরেক জায়গায় ডুবে, প্রতিদিন ৩৬৫ দিনে ৩৬৫ জায়গায় ডুবে, ৩৬৫ দিনে ৩৬৫ জায়গায় উঠে। আমার রব বলেন আমি সেগুলোর রব। আমি আসমানের রব, আমি জমিনের রব, আমি বাংলাদেশের রব। কথা কয় না? আমি বাংলাদেশের মালিক। জোরে কয় না? দেখো না, জাপানিরা মনে করেছিল আমাদের সিমেন্ট, আমাদের লোহা, আমাদের সিমেন্ট, আমাদের লোহার কারণে সারা পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী প্রযুক্তির দিক থেকে, আমাদের ভবনগুলো জীবনে কোনোদিন হেলবে না। রব্বে কারীম বলেন 2 সেকেন্ডেই তো আমি পারবো নাগাসাকি আর হিরোশিমাকে মুছিয়ে দিতে। কথা ঠিক না? বলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমরা বানিয়েছি সারা পৃথিবীতে মাথা উঁচু করে থাকার জন্য। রব্বে কারীম বলেন আমি পারি এটাকে 2 মিনিটে মিশে দিতে। ঠিক না? কারণ আমি রব। আমি কি? ওহো আল্লাহ, আশ্চর্য আশ্চর্য কিভাবে রব্বে কারীম সেটিং করেছেন একটা শব্দ রব্বিল। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। কয়দিনের জন্য? জোরে বলে না, কোন দিন পর্যন্ত? আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। আল্লাহর কসম আমার এই কথাতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ কেউ পোষণ করে তাকে ঈমান ধরাইতে হবে। ঠিক কিনা বলেন না? এজন্য বলেন সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। যদি খোদা না খাস্তা কেউ বলে আমরা সার্বভৌমত্বের মালিক, এই কথাটা আমরা রাখবো না। আল্লাহ মাফ করে, রব যদি বলে আমিও তোদেরকে জমিনে থাকতে দিব না। দেখো না আমি কিভাবে ইন্দোনেশিয়ার মান্দানাও দ্বীপকে আমি কিভাবে মুছে দিয়েছি, ইন্ডিয়ার বালি দ্বীপকে, ইন্দোনেশিয়ার বালি দ্বীপকে আমি কিভাবে মুছে দিয়েছি। দেখো না? কথা কয় না? সুনামি আর সিডর দিয়ে আমি কিভাবে মুছে দেই দেখো না? তোমাদের ঢাকাকে মুছতে তো আমার 1 সেকেন্ডও লাগবে না। কথা কয় না? ওরা তো 1 সপ্তাহ আর 24 দিন পরে বলে আমরা আর পারবো না, অক্ষম, আমরা অপারগতা পেশ করেছি, আর উদ্ধার করতে পারবো না। তোমাদের ঢাকাকে তো উদ্ধার করার জন্য 1 সেকেন্ড পরেই বলবে আর ঢোকা যাবে না, কারেন্টের তারের যে অবস্থা। কথা কয় না? ঠিক নেই বলেন তো? তোমাদের ভবনগুলোর যে অবস্থা, এখানে তো কোনো গাড়িও ঢুকতে পারবে না। এখান থেকে এটা মুছতে কতক্ষণ লাগবে? এজন্য সিদ্ধান্ত নিতে হবে, রুবুবিয়ত আছে, রুবুবিয়ত থাকবে, সার্বভৌমত্ব আছে, সার্বভৌমত্ব থাকবে থাকবে থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কেন প্রতিদিন 32 বার বলতে হয়? রব যেন আমাকে মনে করায় আমি তোর মালিক, এটা মনে কর। ঘুম থেকে উঠেও বল, আবার জোহরেও বল, আবার আসরেও বল, আবার মাগরিবেও বল, আবার এশায়ও বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পরওয়ারদিগারে আলম, সারা দুনিয়ার মালিক। এবার আমি আমার রবকে জিজ্ঞেস করেছি, ওগো আল্লাহ, এত কথা সত্ত্বেও, এত কিছু সত্ত্বেও, তোমার সার্বভৌমত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্র করা সত্ত্বেও তুমি এখনো কেন নীরব রয়েছো? আমার রব বলেন, আমি তো তোর মতো না, আমি তো রহমান। আমি যদি রহমান না হতাম, আমি যদি এখানে জব্বার লিখে দিতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল জব্বার, তাইলে তো যখনই আমার রুবুবিয়তের কেউ অস্বীকার করতো সঙ্গে সঙ্গে জব্বার নাম দিয়ে মুছে দিতাম। কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আর রহমান। সুবহানাল্লাহ কয় না? আমার রব যেন বলে, দেখো দেখো দেখো, আমি এত বড় পালনেওয়ালা, আমি এত বড়, আমি এত বড়, আমি এত বড়, শুনো শুনো শুনো, আমি এত বড়। এবার যেন আমি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, আপনি এত বড়, এত বড় সামনে আমি দাঁড়াবো কিভাবে? আমার রব বলে, এত বড় ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি আবার রহমান। কি হয় এখানে? যদি এখন বাংলাদেশের যেমন স্কেলাব এক কোম্পানি না, আরেকটা বড় কোম্পানির নাম বলেন, ওষুধের কোম্পানি বড় একটা কিনা আছে, ইস্কার, বেক্সিমকোর মালিক আসে, তো সবাই বলবে এত বড় মালিক, তার সামনে আমরা সাধারণ মানুষ মুসাফা কেমনে করব? ঠিক না? সাধারণ কেউ তার সামনে আমরা কি করতে যাই না, মুসাফার হ্যান্ডশেক করতে যাই না, বলে উনি বড়, ওনার সাথে বড়রা হ্যান্ডশেক করবে, ঠিক না? এখন যেন আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন। এবার যেন আমরা বলতে শুরু করেছি, আপনি এত বড়, আপনার সামনে দাঁড়াবো কিভাবে? এবার যদি কেউ বলে ইনি বেক্সিমকোর মালিক, কিন্তু ইনি আবার বড় দয়ালু, বড় দানবীর, এবার সকলেই তার সাথে মুসাফা করতে এগিয়ে যায়, ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন, আমি এত বড়, আমি এত বড়, আমি এত বড়। আমি যেন জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, আপনি এত বড়, আপনার সামনে দাঁড়াবো কিভাবে? আল্লাহকে ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি আবার রহমান, আমি আবার রহিম। আমি যেমন রব তেমন রহমান, আমি রব ও আবার রহিম। কন্যা সুবহানাল্লাহ। আমি বড়, আমি বড়, আবার আমি দয়ালু, আমি বড়, আবার আমি দানবীর। সুবহানাল্লাহ কয় না? আপনি দেন কি? আমি তোমার জীবনের সব বড়গুলো দেই, ছোটগুলো দেই। আর রহমান আর রহিম। এবার যেন কিছু কিছু মানুষ ভাবতে শুরু করেছে, হুজুররা বলে আল্লাহ শাস্তি দিবে। আসলে না, আল্লাহ বেশি শাস্তি দিবে না, কারণ আল্লাহ রহমান। এবার আল্লাহকে বেশি কলা খেও না, আমি যেমন রহমান তেমন আমি মালিক ইয়াউমিদ্দিন। আমি দিতেও জানি, হিসাবও নিতে জানি। আমি দিয়েছি তোকে, আবার হিসাবও নিব। সুবহানাল্লাহ, কি সেটিং রব্বে করিম করেছে না, আমি পারবো না আপনাদেরকে বুঝাতে। আমার হৃদয় খুশিতে বাগ বাগ হয়ে যায়। মেরে ভাইও, কেমনে বলছে আর রহমান? ওগো আল্লাহ, তাহলে তো তোমার রহমতের উপরে ভরসা করে আমি জুমাটা পড়বো, আসরটা পড়বো না। তোমার রহমতের উপরে ভরসা করে রমজানের প্রথম দিকে রোজা রাখবো, শেষ দিকে রাখবো, মধ্যখান দিয়ে রাখবো না। তোমার রহমতের উপরে ভরসা করে শবে বরাতে ইবাদত করব, শবে কদরে ইবাদত করব, আর করব না। তুমি তো রহমান, তুমি মাফ করে দিবা। আমার রব বলেন কলা খেও না, মালিক ইয়াউমিদ্দিন। আমি তোকে যা দিয়েছি রহমান নামের কারণে, যা দিয়েছি রহিম নামের কারণে, মনে রাখিস এই সবগুলো তোকে দিয়ে দিয়েছি। তবে মনে রাখিস, তোর কাছ থেকে যারা যারা হিসাব নিয়ে ছাড়বো। মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যেন বান্দা বলে আল্লাহ তুমি বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওগো আল্লাহ, এই কথাটা বুঝার পরে এবার একটুখানি বলে দেন না, আমি কি, আমার কি করণীয়? কন্যা সুবহানাল্লাহ। আমার কি করণীয় এটাও তো একটু বোঝা দরকার। কিন্তু আমি যে কি করব এটাও তো আমার জানা নাই, ঠিক না? আমি কি করব এটা তো আমার জানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের আগে তো মানুষগুলো জানতো না, ঠিক না? 550 বছর পর্যন্ত দুনিয়ার ইতিহাসে কেউ জানতো না তাদের করণীয় কি, ঠিক না? কোরআন আসার আগে তো কেউ জানতো না তাদের করণীয় কি। এজন্য একটু বলে দেন না আমার কি করণীয়। আল্লাহ কই তুই বলে দে, ইয়াকা না'বুদু। সুবহানাল্লাহ। তুমি কি বলে দাও? ইয়াকা না'বুদু
ওগো আল্লাহ আমি না স্বীকার করেছি, আজকে থেকে তোমারই গোলামি করব। বলে আগামী দিন থেকে করবা? কয় না না না, মুজারে বল, মুস্তাকবিল বল, হাল বল, একসাথে বল, ইয়াকা নাবুদু। আজও করব, কালো করব। কয় না সুবহানাল্লাহ? কয় না ইয়াকা নাবুদু। জুমায় গিয়ে স্বীকার কর, ইয়াকা নাবুদু, ওগো আল্লাহ এখন যেমন পড়ি আছরও পড়বো। আবার আসরে গিয়ে বল, এখন যেমন পড়েছি মাগরিবে পড়বো। মাগরিবে গিয়ে বল এশায়ও পড়বো। এশায় গিয়ে বল ফজরেও পড়বো। আবার দুপুরে আবার ওয়াদা কর আবার পড়বো। ওগো আল্লাহ এখনো পড়ি, সামনেরটাও পড়বো। ইয়াকা নাবুদু। বলে না মজা না? আপনার কি খেয়াল, যারা জুমায় যায় আসরে যায় না, এরকম কিছু মানুষ কি আপনাদের চাঁদপুর শহরেও আছে? এবার আছে থার্ড পারসন না বলে ফার্স্ট পারসনে আসেন। আছে না আছি? কি ভাই, ফার্স্ট পারসন না থার্ড পারসন? আছে না আছি? ইয়াকা নাবুদু জুমাতে বলেছি ওগো আল্লাহ তোমারই গোলামি করব। আসরের সময় বললাম না না যাব না। মা কথা কয় না। আসরে আবার কি বলে না না যাব না। মাগরিবে বলে আমি ব্যস্ত। এশায় বলে আজকে না কালকে। ফজরে বলে আজকে জাগিও না কিন্তু আজকে ব্যস্ত। অথচ সে বলেছে ইয়াকা নাবুদু। ইয়া এই জন্য রব্বুল আলামিন বলেন শুনো শুনো শুনো, তুমি ইয়াকা নাবুদু বলবা, তুমি আমার সাথে প্রতিজ্ঞা করবা, তবে শুনো তুমি প্রতিজ্ঞা রক্ষা করতে পারবা না যতক্ষণ না আমি তোমাকে সাহায্য করি। এজন্য তুমি আমার কাছে আবার সাহায্য চাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমারই করি তোমারই করব, তবে তোমারই সাহায্যে। তুমি যদি সাহায্য না করো আমি পারবো না। আমার চেয়ে যোগ্য কত মানুষ পড়ে না নামাজ, ঠিক না? আমার চেয়ে কত শিক্ষিত মানুষ পড়ে না, আমার চেয়ে কত মালদার পড়ে না, আমার চেয়ে কত সুস্থ পড়ে না। আমি পড়ি মাওলা তোমারই সাহায্যে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমারই করি তোমারই করব। রস্বীকার আছে আবার, আগে কি আছে? ইয়াকা নাবুদু তোমারই করি। সুবহানাল্লাহ। তোমারই করি হইলে হবে না, রস্বীকার দিতে হবে। কি দিতে হবে? কেন তোমারই করি কেন? কই দেখো দেখো কিছু আছে আমারও করে আরেকজনেরও করে। কই দেখবা কিছু আছে আমার মসজিদেও সেজদা লাগায়, মাজারে গিয়েও লাগায়। এরা আসলে আমারই করে না, আমার ও করে। এরা ও লাগায়, রস্বীকার লাগায় না, ঠিক না? এরা ও লাগাইছে না রস্বীকার লাগাইছে? শিক্ষিত মানুষ বুঝবেন আমারও আমারই পার্থক্য আছে। তোমাকেই ভালোবাসি তোমাকেও ভালোবাসি, পার্থক্য আছে। ভট্টা দিয়েই খেয়েছি ভট্টা দিয়েও খেয়েছি, পার্থক্য আছে। আপনাদের চাঁদপুরের ভাষা আছে কিনা আমার জানা নাই। ইউনিভার্সিটির ভাষা আছে, বিশ্ববিদ্যালয়ের সামনে বলা তো বিশ্ববিদ্যালয়ের ভাষায় কি আছে? রস্বীকার ও ওর মধ্যে ব্যবত তাবৎ পার্থক্য আছে। কথা ঠিক কিনা? যারা মাজারে যায় তারা বলে ওগো আল্লাহ তোমারও করি মাজারেরও করি, ঠিক না? যারা আবার মাঝে মাঝে মাথা ঠুকায় আসেনি, কত রশি আছে আল্লাহই জানে, আসেনি? 12 রশি 13 রশি 14 রশি 8 রশি, কত রশি আছে আল্লাহই জানে। আমার রব্বুল রশি একটা, হাবলুম মাতিন উরওয়াতুন উসকা, রশি একটা। রশি কয়টা? একটা। আমি জানি আপনারা রাগ করবেন, রাগ করে আগামী মাসে দাওয়াত দিবেন না, এটা আমি জানি। আমিও নিয়ত করে আসি একবারে। উরওয়াতুন উসকা, রশি একটা। কোরআন কারীমে রশি একটা। এক রশির মাথা আমার হাতে, আরেক রশির মাথা সাইয়্যিদুল আম্বিয়ার হাতে। আমি যত মজবুত করে ধরবো, রাসূলের হাতে তো ধরাই আছে, আমি যত মজবুত ধরবো তত মজবুতির সাথে জান্নাত। রশির কয় মাথা? দুইটা মাথা না? আমাদের দেশে ছোটবেলা আমরা পাটের রশি বুনতাম না, এক মাথা আব্বার হাতে আরেক মাথা আমার হাতে। ছুটে যায় কিনা টাইট করে ধরতাম, মাঝে মাঝে ছুটে গেলে আব্বা দিত বকা, ঠিক না?
তাহলে বোঝা গেছে কোরআন হাবলুম মাতিন, কোরআন রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, রশি ধরো মজবুত করে। রাসূল বলেন কেমনে ধরবা? বলে আদুহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে ধরো, মজবুতির সাথে ধরো যেন না ছুটে। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তুমি পড়ো না নামাজ। আমার দুঃখ হয় ও যুবকের প্রতি। যুবক, তুমি পড়ো না নামাজ। তোমাকে আমি বলি, আল্লাহর কসম দিয়ে বলি, তোমার পায়ে ধরে বলি, তুমি পড়বা নামাজ। রব্বে করিম বলেন আমার সিদ্ধান্ত, তুমি পড়বা নামাজ, আমি দিব রিজিকের বরকত ভরে ভরে। আর পড়বা না নামাজ, জীবনে কোনোদিন হবে না বরকত, আল্লাহর কসম হবে না। সৌদি আরবে যান, মুসি নামাজ পড়ে, সুবহানাল্লাহ, কুলি নামাজ পড়ে, দিন মজুর নামাজ পড়ে, ড্রাইভার নামাজ পড়ে, সমাজের প্রতিটা স্তরের মানুষ নামাজ পড়ে। এর জন্য রব্বে কারীমের সিদ্ধান্ত, দিব বরকতে বরকতে ভরে। কথা ঠিক না? গোটা মক্কা থেকে মদিনা 450 কিলো, কোথাও কোনো পানি নাই। যে হোটেলে ঢুকবেন, যে মসজিদে ঢুকবেন, দেখবেন পানিতে পানিতে ভরা। ঠিক না? আর মেঘনায় পানি, ডাকাতিয়ায় পানি, যমুনায় পানি, পদ্মায় পানি, পানি আর পানি। ঢাকা শহরে দোতলা বাড়িতে উঠবেন, নাই পানি। ও কথা কয় না কেন? ঘটনা কি? পড়ে না নামাজ, বলে না। গ্যাসের উপরে ভরা দে দেশ, উঠবেন ধানমন্ডি বিকেল 4টায়, নাই গ্যাস। কেন নাই? পড়ে না নামাজ। আরে কথা বলে না। রাগ করেছেন কেউ? পড়ে না নামাজ। কেন এই দেশে এত ময়লা আছে? না ঢাকা শহরের রাস্তায় ময়লা? কিরকম ময়লা? কত ময়লা আছে ঢাকা শহরের রাস্তায়? কথা বলে না কেন? এদেশের সুইপার সৌদি আরবে গিয়ে পরিষ্কার করে, এদেশের হাজার হাজার সুইপার ক্লিনার সৌদি আরবে গিয়ে পরিষ্কার করে, মালয়েশিয়ায় গিয়ে পরিষ্কার করে। করে না? করে কি করে না? সারা পৃথিবীতে রাস্তায় যখনই কোনো ক্লিনার দেখবেন, দেখবেন বাংলাদেশি। এরা পারে না বাংলাদেশের ক্লিন করতে, বাংলাদেশকে পরিচ্ছন্ন করতে পারে না। কয় না না, পরিচ্ছন্ন করলে করতে চাইলেও হবে না, কারণ এরা পড়ে না নামাজ। আরে কথা বুঝে আসছে কিনা? আমি কোন সেক্টর বলবো, কোন সেক্টর বলবো? বিদ্যুৎ, পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। পানির যে দেশে কোনো অভাব নাই, সে দেশে কেন বিদ্যুৎ এত বিভ্রাট? কারণ পড়ে না নামাজ। কথা ঠিক না বেঠি? কেন রাস্তায় এত গড়, এত খন্দক? রাস্তায় কেন এত গর্ত? নামাজ পড়ে না, গর্ত দে মার। আরে কথা কয় না, ঠিক না বেঠি? গত 4 দিন আগে রাস্তার পাশে গাড়ি থামায়া পুরা রাস্তা 4 ঘন্টা ঘুমায় রয়েছি, আমি আর আমার ড্রাইভার ঘুমায় রয়েছি। ভয় লাগে রে, কে জানি মাইরা দেয়, কুয়াশার কারণে কিছু দেখা যায় না। কথা ঠিক কি না? রাস্তা যদি লাইট দিয়ে দিত তাহলে আমাদের এত কষ্ট হতো না। কেমনে দিবে লাইট? এরা তো পড়ে না নামাজ। কথা ঠিক কি না? আমি বলবো, ওই সৌদি আরবের কুলি থেকে সচিব পর্যন্ত, কুলি থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সকলেই পড়ে নামাজ। এজন্য রব্বে কারীমের ঘোষণা, লাফাতাহনা লাকুম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত বরকত খুলে দিব। লাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাও, এই জনপদবাসী যদি ঈমান আনতো আর তাকওয়া ইখতিয়ার করত, ঈমান আনতো, পড়তো নামাজ, ঈমান আনতো, রাখতো রোজা, ঈমান আনতো, করতো হজ, ঈমান আনতো, দিত যাকাত, ঈমান আনতো, করতো পর্দা, ঈমান আনতো, চোখের হেফাজত করত, ঈমান আনতো, কানের হেফাজত করত, ঈমান আনতো, জবানের হেফাজত করত, রব্বে কারীম বলেন খুলে দিতাম বরকতের দরওয়াজা। আজও যদ্দুর আছে নামাজীদের কারণেই আছে। কথা ঠিক কিনা বলেন না? যদ্দুর আছে, এতটুকু বিদ্যুৎ কেন আছে? আমি বলবো নামাজীদের কারণেই আছে। এতগুলো সুখ আর শান্তি, এতগুলো এখনো কেন আছে? আমি বলবো এই নামাজীদের কারণেই আছে। মেরে ভাইও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি বন্দেগীও তোমার করব, সাহায্য তোমার চাইবো। সুবহানাল্লাহ কয় না? আমি মসজিদে নামাজ তোমারই পড়বো, আবার হাত তোমার কাছেই দারাজ করব। আমি সিলেটের বাবার কাছে কখনো হাত দুটো দারাজ করব না। আমি তোমার কাছেই করব, রস্বীকার বলেছি, তোমার কাছেই চাইবো, সিলেটের বাবার কাছে না, চিটাগংয়ের বাবার কাছে না। চাঁদপুরে তো বাবা টাবা নাই, আছে নাকি? চাঁদপুরও কিছু বাবা আছে না? হ্যাঁ, আমি বলি দুনিয়ার সমস্ত বাবার কাছে খেয়াল করেন, দুনিয়ার সমস্ত বাবার কাছে যায়। আপনি যখন সিলেটের বাবার কাছে গিয়ে বলেন, সিলেটের বাবা আমাকে কিছু দাও, সিলেটের বাবা বলেন আমার কাছে কিছু নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন চিটাগংয়ের বাবা, চিটাগংয়ের বাবা আমাকে কিছু দাও, কন্যা আমার কাছে কিছু নাই। আমি বলি দুনিয়ার সমস্ত বাবাদের কাছে একটা শব্দ আছে, সেটা হলো নাই।
সেটা কি? দুনিয়ার সমস্ত বাবাদের ডিকশনারিতে কয়টা শব্দ আছে? সেটা কি? আর রব্বুল আলামিনের ডিকশনারিতে শুধু একটা শব্দ নাই, সেটা হলো নাই শব্দ নাই। ঠিক না? তাকে গিয়ে বলবেন আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ বলবেন কয়টা লাগবে নে। ঠিক না? আমি বলবো আল্লাহ একটা মেয়ে দাও না, আল্লাহ বলবো যা লাগে নাও। ওগো আল্লাহ ইজ্জত দাও না, হ্যাঁ ইজ্জতের খাজানা আমার কাছে। ওগো আল্লাহ আমাকে এটা দাও না, এটা দাও না, কও ইনদাহু খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, সবগুলোর খাজানা তো আমার কাছে আমি রেখে দিয়েছি। বলে আল্লাহ আপনি কাকে কাকে দিবেন? কয় যে যেমন চাইবে তাকে তেমন দিব। যে যেমন চাইবে। ইয়াকা না'বুদু, বলে না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি যেন ফজরেও বললাম ইয়াকা না'বুদু, গোলামি যেহেতু আমি তোমারই করব, তোমারই সাহায্য চাই, এটা যেন বুঝাইলাম আমি গোলামি তোমারই করব, খাবার তুমি সাপ্লাই দাও। ইয়াকা না'বুদু ওয়া আমি গোলামি তোমার করব, কাপড়ের প্রয়োজন তুমি দাও। আমি গোলামি তোমার করব, স্ত্রীর প্রয়োজন তুমি ব্যবস্থা করো। আমি গোলামি তোমার করব, আমার ছেলের বিয়ের প্রয়োজন তুমি ব্যবস্থা করো। আমি গোলামি তোমারই করব, আমার মেয়ের বিয়ের দেওয়া দরকার তুমি করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি সুন্দর করে রব্বে কারীম সেটিং করেছেন, সুবহানাল্লাহ। এবার যেন আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, অনেক কিছু বলেছো, আমাকে স্বীকার করেছো আলহামদুলিল্লাহ বলে, আমাকে রব্বুল আলামিন স্বীকার করেছো, আমাকে রহমান স্বীকার করেছো, রহিম স্বীকার করেছো, আমাকে মালিক ইয়াউমিদ্দিন স্বীকার করেছো। এরপরে তোমার সাথে আমার কি সম্পর্ক সেটাও তুমি বলেছো। তুমি আমার সাথে তোমার সম্পর্ককে নবায়ন করেছো, করলে সুবহানাল্লাহ। তুমি আমার সাথে বন্দেগী আর গোলামির চুক্তি নবায়ন করেছো, ইয়াকা না'বুদু বলে গোলামির চুক্তি নবায়ন করেছো, বন্দেগীর চুক্তি নবায়ন করেছো, দুপুরে করেছো, মাগরিবে করেছো, আসরে করেছো, এশায় করেছো, ফজরে করেছো। এবার বলো না তুমি আমার কাছে যা চাইবে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? তুমি আমার কাছে যা চাইবে আমি দিয়ে দিব। আমি যেন বললাম ওগো আল্লাহ কি যে চাইবো সেটাও তো আমি জানি না। আমার যে কোনটা জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন সেটাও তো আমার জানা নাই। আমার কি শীতের জন্য কাপড়ের বেশি প্রয়োজন, নাকি গরমের জন্য পাংখার বেশি প্রয়োজন, নাকি পানির বেশি প্রয়োজন, না অক্সিজেনের বেশি প্রয়োজন, না কোনটার আমার বেশি প্রয়োজন আমার তো জানা নাই। একটু বলবেন কি দয়া করে আমার জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন? রব্বুল আলামিন বলেন তাইলে বলো না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা শোনো, বন্ধু শোনো শোনো শোনো, তোমার জন্য হেদায়েতের সবচেয়ে বেশি প্রয়োজন। পানি যত প্রয়োজন হেদায়েত কোটি গুণে বেশি প্রয়োজন। আগুনের যত প্রয়োজন হেদায়েতের কোটি গুণে বেশি প্রয়োজন। তুমি মানুষ হওয়ার চেয়েও তোমার জন্য হেদায়েতের বেশি প্রয়োজন। আমি যেন রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম ওগো আল্লাহ হেদায়েত কোন ভাষায় চাইবো সেটাও তো জানা নাই। রব্বুল আলামিন বলেন আমি শিখিয়ে দিই সেটাই বলো। আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ কয়বার বলবো এই দরখাস্তটা, কতবার বলবো? আজ থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 32 বার করে বলো। যদি আজ থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 32 বার করে বলতে পারো, যাও যাও আমি তোমার সাথে কথা দিলাম, তুমি যখন মৃত্যুর বিছানায় শুইবা তোমার জবানে কালেমা জারি করে দেওয়ার দায়িত্ব আমার। এরপরে তুমি যখন প্রতিদিন 32 বার করে রিহার্সাল করবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবকে স্বীকার করেছি, প্রতিদিন 32 বার করে বস করেছি আর রিহার্সাল করেছি। আবার রুকুতে ঝুঁকে ঝুঁকে প্রতিদিন 3 বার করে, প্রতিটা রুকুতে 3 বার করে, 32টা রাকাতে 32 বার আমি 3 বার করে 3 32 96 বার রিহার্সাল করেছি। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আবার প্রতি রাকাতে দুইটা সিজদা করে, প্রত্যেকটাতে 3 বার করে কমপক্ষে সুবহান রব্বিয়াল আলা আমি রিহার্সাল করেছি। আমি 32 রাকাতে 64টা সিজদার মধ্যে 3 বার করে কত? 162 বার। 100 কত বার? আমি সেজদায় গিয়ে বলেছি 162 বার, রুকুতে বলেছি 96 বার, দাঁড়িয়ে বলেছি 32 বার। এভাবে যদি আজ থেকে মওত পর্যন্ত বলে যেতে পারি, আমি কবরে শোয়ার সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব্বে কারীম বলবেন সে প্রতিদিন শত শতবার করে রিহার্সাল করে এসেছে, জবাব আমার কাছ থেকে নে। রাসূল বলেন হ্যাঁ জবাব রব্বে কারীম নিজেই জবাব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আমার বান্দাকে, আমি আমার বন্ধুকে দুনিয়াতেও সাহায্য করব, কবরেও সাহায্য করব। দুনিয়াতেও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ওয়াফিল আখিরা। আল্লাহ তাআলা বলেন যারা বলেছে রব্বি আল্লাহ, বলে না রব্বি আল্লাহ, যারা বলেছ এরপরে মজবুত রয়েছে, নামাজের মধ্যে বলেছে রব্বি আল্লাহ, যাকাতের বেলায় বলেছে রব্বুন আল্লাহ, হজের বেলায় বলেছে রব্বুন আল্লাহ, চোখের ব্যবহারের বেলায় বলেছে রব্বুন আল্লাহ, কানের ব্যবহারের বেলায় বলেছে রব্বুন আল্লাহ। আমার রব বলেন সে যখন মৃত্যুর বিছানায় পতিত হবে আমি ফেরেশতা পাঠাবো। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা গিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা না তোমার বন্ধু দুনিয়াতেও ছিলাম আখিরাতেও। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত দেখো 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 যে জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছিল। কি ভাই এরকম জান্নাতের জন্য তৈরি ছিল ইনশাআল্লাহ? কি লাগবে? হেদায়েত। বলে না কি লাগবে? আমি যেন এবার জিজ্ঞেস করলাম আল্লাহ হেদায়েত কাকে বলে এটাও তো জানি না। হেদায়েত কাকে বলে আপনি তো বলেছেন বলতে, আমিও বলতে শুরু করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা আমাকে দেখান, কিন্তু এটা কাকে বলে সেটাও তো আমি জানি না। আমার রব বলেন যা এটাও তোকে আমি বলে দেই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রব বলেন দেখো হেদায়েতের রাস্তা কোনটাকে বলে আমি তোকে বলে দেই। চার তরিকা, চারজনের রাস্তা, যাদেরকে আমি নিয়ামত দান করেছি তাদের রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে। কোন সুবহানাল্লাহ। যাদেরকে আমি নিয়ামত দান করেছি তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আর যাদের উপরে আমার অভিসম্পাদ, যাদের উপরে আমার গজব তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম না। যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম না। তাহলে কাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম? আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি নিয়ামত দান করেছি তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম। আমি যেন জিজ্ঞেস করলাম কাদেরকে আপনি নিয়ামত দান করেছেন? রব্বে কারীম আরেক জায়গায় বলেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীদের রাস্তা সিরাতুল মুস্তাকিম, সাহাবীদের রাস্তা সিরাতুল মুস্তাকিম, ওলিদের রাস্তা সিরাতুল মুস্তাকিম, শুহাদাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম। ওগো আল্লাহ একটু বলবেন কি সিরাতুল মুস্তাকিম কাকে বলে? কয় নবীদের রাস্তা। সুবহানাল্লাহ কয় না? মেহমান এসে গেছে, চাঁদপুরে আসছে। সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? নবীদের রাস্তা। বলে না কাদের রাস্তা? এবার আমি জিজ্ঞেস করি আপনাকে, সারা পৃথিবীর, সারা এই ভূখণ্ডে, সারা পৃথিবীতে কোন নবীদের কবরে মাজার আছে কিনা? জোরে কয় না। কোন নবীদের কবরে সেজদা দেওয়ার ব্যবস্থা আছে কিনা? জোরে কয় না। কোন নবীদের কবরে সেজদা দেওয়ার ব্যবস্থা আছে কিনা? কোন নবীদের কবরে বছরে ওরস হয় কিনা? তাইলে বোঝা গেল কোন কবরে যদি ওরস হয় ওই কবর ওয়ালারা সিরাতুল মুস্তাকিম ওয়ালা না। স্পষ্ট? বলে না স্পষ্ট? সাইয়্যিদুল আম্বিয়ার রওজা থেকে বড় কোন রওজা দুনিয়াতে আছে কিনা? আল্লাহর নবীর রওজায় বছর ওরস কয়টা হয়? উট কয়টা পড়ে? তাইলে বোঝা গেছে উট পড়লে সিরাতুল মুস্তাকিম হয় না। কথা বুঝাতে পারছি কিনা আমি? বলেন না। আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। আপনাদের কি খেয়াল এবার হজ করেছেন এরকম কেউ আছেন? কই? মাশাআল্লাহ। আল্লাহর নবীর রওজায় কোনো দান বাক্স আছে হুজুর? আছে। বুঝা গেছে রাসূলের রওজা দান বাক্স দেওয়া হয় নাই, দেওয়া যায় না। দুনিয়ার কোনো মাজারে দান বাক্স দেওয়া যাবে না। কথা ঠিক কি না? রাসূলের রওজার পাশে আল্লাহু আকবার মোমবাতি জ্বালানো হয় না। দুনিয়ার কোন কবরে মোমবাতি দেওয়া যাবে না। যদি কেউ দেয় সে সিরাতুল মুস্তাকিমে না। স্পষ্ট? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিদ্দিকদের রাস্তা সিরাতুল মুস্তাকিম। সিদ্দিক আকবরের কবরের উপরে, সিদ্দিক আকবরের কবরে ওরস হয় না, ফারুক আজমের কবরে ওরস হয় না, কোন কবরে ওরস করা যাবে না। সিদ্দিক আকবরের কবরে সেজদা দেওয়া যায় না, দুনিয়ার কোন কবরে সেজদা দেওয়া যাবে না। কথা বুঝাতে পারছি আমি আপনাদেরকে? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এবার আমি যখন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবার আল্লাহ বলেন কার রাস্তা না এটাও একটু বলো।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের উপরে আমার গজব তাদের রাস্তা না, যারা পথভ্রষ্ট তাদের রাস্তা না। আমি যেন জিজ্ঞেস করলাম কাদের উপরে আপনার গজব? আল্লাহ কয় ওই ইহুদি জাতির উপরে আমার গজব। তাহলে ইহুদিদের রাস্তা না, আর কাদের রাস্তা না? ওই নাসারারা পথভ্রষ্ট তাদের রাস্তা না, ওই গুমরারা পথভ্রষ্ট, ওই ভান্ডারীরা পথভ্রষ্ট তাদের রাস্তা না। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি এত সুন্দর করে দরখাস্ত পেশ করেছো, যাও যাও যাও, বলে আব্দি মাসাল, তুমি দরখাস্ত করেছো, যাও লিখে দিলাম, মঞ্জুরি দিয়ে দিলাম। মঞ্জুরি কি হয়ে গেল? এবার বলেন তো, ডিসি সাহেবের কাছে দরখাস্ত করেছেন আপনি 1 টন চালের জন্য, দরখাস্ত মঞ্জুরি দিয়ে দিয়েছে, এখন বলেন চাল দেন, ডিসি বলবে বেকুফ নাকি আপনি, চাল তো গোডাউনে পাওয়া যায়, ঠিক না? বলবে এটা দরখাস্ত আমি করেছি, দরখাস্ত দেওয়ার জিম্মাদারি আমার, আর এটা পাওয়া যাবে কোথায়? গোডাউনে যান, সেখানে চাল পাওয়া যাবে। এবার গোডাউনে গিয়ে চাল নিতে হয়। আমি যেন জিজ্ঞেস করলাম আপনি আমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন, নিব কোত্থেকে? এবার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমাকে আমি হেদায়েতের গোডাউনের সন্ধান দিয়ে দিলাম, যাও 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 ওই কিতাবটা ধরো, এটাতে হেদায়েতের গোডাউন রয়ে গেছে। আহা, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? হাত তুলে দেখান না একটু। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন।